প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে দুটি ওয়াটমিটারের সাহায্যে এই 3 ফেজ লোডটির ইনপুট পাওয়ার পরিমাপ করা যায়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C এর মধ্যে। এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAC ইন্টু IA cos phi 1। লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to VL at an angle -60 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B এবং C এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VBC ইন্টু IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এক্ষেত্রে phi 2 ইকুয়ালস টু phi B। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total ইকুয়ালস টু P1 প্লাস P2। একটি ব্যালেন্সড 415 ভোল্ট 3 ফেজ সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড রেজিস্টিভ লোডকে। লাইন A এবং B এর মধ্যে কানেক্টেড রয়েছে 20 ওহম মানের রেজিস্টার, লাইন B এবং C এর মধ্যে কানেক্টেড রয়েছে 50 ওহম মানের রেজিস্টার, লাইন C এবং এর মধ্যে কানেক্টেড রয়েছে 10 ওহম মানের রেজিস্টার। নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট। 2 ওয়াটমিটার মেথডে টোটাল পাওয়ার মেজার করা হচ্ছে। প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে। নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 415 volts,
এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 415 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 415 volts at an angle minus 120 degree, এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 415 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড রেজিস্ট্যান্স RAB equals to 20 ohm, RBC equals to 50 ohm এবং RCA equals to 10 ohm. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by RAB, IBC equals to VBC divided by RBC এবং ICA equals to VCA divided by RCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 415 at an angle 0 degree divided by 20, that is equal to 20.75 ampere at an angle 0 degree. IBC equals to 415 at an angle minus 120 degree divided by 50, that is equal to 8.3 ampere at an angle minus 120 degree. এবং ICA equals to 415 at an angle plus 120 degree divided by 10, that is equal to 41.5 ampere at an angle plus 120 degree. লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 20.75 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান পদ্ধতিতে লিখলে পাচ্ছি 20.75 plus j times 0 ampere. IBC equals to 8.3 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান পদ্ধতিতে লিখলে পাচ্ছি minus 4.15 minus j times 7.188 ampere এবং ICA equals to 41.5 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 20.75 plus j times 35.94 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 41.5 minus j times 35.94 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 54.8993 ampere at an angle minus 40.8934 degree. IB equals to minus 24.9 minus j times 7.188 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25.9167 ampere at an angle minus 163.898 degree এবং IC equals to minus 16.6 plus j times 43.128 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.2124 ampere at an angle plus 111.0518 degree. এখানে প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C এর মধ্যে, সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1.
দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে বি লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি এবং সির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 415 volts at an angle minus 60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 54.8993 ampere at an angle minus 40.8934 degree এবং IB equals to 25.9167 ampere at an angle minus 163.898 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi1 equals to 60 degree minus 40.8934 degree পাচ্ছি 19.1066 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 415 into 54.8993 into cos of 19.1066 degree, which is approximately equal to 21,528 watt। লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 163.898 degree minus 120 degree, that is equal to 43.898 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 415 into 25.9167 into cos of 43.898 degree, which is approximately equal to 7,750 watt। এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 29,278 watt, which is approximately equal to 29.28 kilowatt। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবি ফেজের মধ্যে। PAB equals to IAB square into RAB। মান বসিয়ে পাচ্ছি 20.75 square into 20, that is equal to 8,611.25 watt। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into RBC। মান বসিয়ে পাচ্ছি 8.3 square into 50, that is equal to 3,444.5 watt। CA ফেজের মধ্যে PCA equals to ICA square into RCA। মান বসিয়ে পাচ্ছি 41.5 square into 10, that is equal to 17,222.5 watt। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 29,278.25 watt, which is approximately equal to 29.28 kilowatt। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছিলাম টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 29.28 kilowatt। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে একই পরিমাণ টোটাল পাওয়ার পেয়েছি। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। তিনটি ইম্পিডেন্স ZRY equals to 5 plus J times 10 ohm, ZYB equals to 5 plus J times 5 ohm এবং ZBR equals to 6 minus J times 4 ohm মেশ কানেক্টেড রয়েছে একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ সাপ্লাইয়ের অ্যাক্রসে যার ফেজ সিকোয়েন্স RYB।
দুটি ওয়াটমিটার কানেক্ট করা হয়েছে এই লোডটির ইনপুট পাওয়ার মেজার করার জন্য। একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে আর লাইনে এবং দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে ওয়াই লাইনে। নির্ণয় করতে হবে লাইন কারেন্টগুলো এবং এই ওয়াটমিটার দুটির রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 440 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to VL at an angle 0 degree, that is equal to 440 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স RYB, লিখতে পারি লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle -120 degree, that is equal to 440 volts at an angle -120 degree, এবং VBR equals to VL at an angle +120 degree, that is equal to 440 volts at an angle +120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 5 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.1803 ohm at an angle 63.435 degree। ZYB equals to 5 plus J times 5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.071 ohm at an angle 45 degree, এবং ZBR equals to 6 minus J times 4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.2111 ohm at an angle -33.69 degree। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টের এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB, এবং IBR equals to VBR divided by ZBR। মান বসিয়ে পাচ্ছি IRY equals to 440 at an angle 0 degree divided by 11.1803 at an angle 63.435 degree, পাচ্ছি 39.355 ampere at an angle -63.435 degree। IYB equals to 440 at an angle -120 degree divided by 7.071 at an angle 45 degree, পাচ্ছি 62.226 ampere at an angle -165 degree, এবং IBR equals to 440 at an angle +120 degree divided by 7.2111 at an angle -33.69 degree, পাচ্ছি 61.017 ampere at an angle +153.69 degree। এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY, এবং IB equals to IBR minus IYB। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IRY equals to 39.355 ampere at an angle -63.435 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 17.6001 minus J times 35.2002 ampere। IYB equals to 62.226 ampere at an angle -165 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -60.1057 minus J times 16.1053 ampere, এবং IBR equals to 61.017 ampere
at an angle plus 153.69 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -54.6962 প্লাস j টাইমস 27.0444 অ্যাম্পিয়ার। মান বসিয়ে পাচ্ছি IR equals to 72.2963 minus J times 62.2446 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 95.4 অ্যাম্পিয়ার at an angle minus 40.73 degree. IY equals to minus 77.7058 plus J times 19.0949 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 80 অ্যাম্পিয়ার at an angle plus 166.2 degree এবং IB equals to 5.4095 plus J times 43.1497 অ্যাম্পিয়ার। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 43.5 অ্যাম্পিয়ার at an angle plus 82.85 degree. এখানে প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে আর লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন আর এবং বির মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VRB into IR cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে Y লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন Y এবং বির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VYB into IY cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VRB equals to minus of VBR, that is equal to 440 volts at an angle minus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IR equals to 95.4 ampere at an angle minus 40.73 degree এবং IY equals to 80 ampere at an angle plus 166.2 degree. এখানে লাইন ভোল্টেজ VRB এবং লাইন কারেন্ট IR এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 60 degree minus 40.73 degree, that is equal to 19.27 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 440 into 95.4 into cos of 19.27 degree, that is equal to 39,624.248 watt. লাইন ভোল্টেজ VYB এবং লাইন কারেন্ট IY এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2 equals to 240 degree minus 166.2 degree পাচ্ছি 73.8 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 440 into 80 into cos of 73.8 degree পাচ্ছি 9820.487 ওয়াট। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 49,444.735 watt, which is approximately equal to 49.445 kilowatt. এখন ওয়াটমিটার দুটি রিডিং থেকে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। RY ফেজে PRY equals to IRY square into real part of ZRY। মান বসিয়ে পাচ্ছি 39.355 square into 5, which is approximately equal to 7,744 watt. YB ফেজে PYB equals to IYB square into real part of ZYB। মান বসিয়ে পাচ্ছি 62.226 square into 5, which is approximately equal to 19,360 watt. এবং BR ফেজে dissipated power PBR equals to IBR square into real part of ZBR।
মান বসিয়ে পাচ্ছি 61.017 স্কয়ার into 6, which is approximately equal to 22,338 ওয়াট। নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to PRY plus PYB plus PBR। মান বসিয়ে পাচ্ছি 49,442 ওয়াট অথবা 49.442 কিলোওয়াট। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছি অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to 49.445 কিলোওয়াট। এই দুটি মান সামান্য ডিফার করেছে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।